হ্যাঁ, না না এখন পানির ফোর্স একটু বাড়ছে, বুঝছো? চট্টগ্রামের মিরসরাই উপজেলা অনেকগুলো প্রাকৃতিক ঝর্ণার জন্য বিখ্যাত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ হল খৈয়াছড়া ঝর্ণা। এটি বাংলাদেশের অন্যতম বড় ঝর্ণা, যার বেশ কয়েকটি ধাপ বা স্তর রয়েছে। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর ঝর্ণার জলপ্রবাহ থাকে সবচেয়ে বেশি, তাই এই সময়ে এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়। তবে বর্ষার সময় পথ অনেকটা পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই অতিরিক্ত সাবধান অবলম্বন করা উচিত। শুকনো মৌসুমে জলপ্রবাহ কমে গেলেও পথ চলা অনেকটা সহজ থাকে। ঘড়িতে সকাল ৬টা বেজে ২৪ মিনিট, আর আমরাও রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের যাত্রা শুরুর জন্য। আর এবারের যাত্রাটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। আমরা আমাদের রয়্যাল এনফিল্ড গাড়ির সাথে এবারের যাত্রাটি করতে যাচ্ছি। বাইক নিয়ে ঢাকার আশেপাশে অনেক ঘোরা হলেও এটাই আমাদের রয়্যাল এনফিল্ডের সাথে দূরের পথের প্রথম যাত্রা। ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার, আর এই পথটি আমরা আমাদের রয়্যাল এনফিল্ডের সাথেই এবারের যাত্রাটি শুরু করব। যারা বাসে করে যেতে চাচ্ছেন তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার অটো বা সিএনজি করে কিছু দূর এগুলেই খৈয়াছড়া ঝর্ণার সেখান থেকেই ট্রেল শুরু হয়। আর আমাদের এবারের যাত্রাটি মূলত একদিনের ট্যুর। যেহেতু আমরা একদিনেই আসা যাওয়া করব, তাই আমরা আবার সন্ধ্যার মধ্যেই সেখান থেকে ব্যাক করব। আর যেহেতু আমরা বাইকে করে যাচ্ছি, তাই আমরা কিছু জায়গায় একটু রেস্ট নিয়েছি, যার ফলে আমাদের যেতে হয়তো আরেকটু বেশি টাইম লেগেছে। আমরা 6:30টায় বের হয়েছি এবং 12:30টার মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। তবে আমরা এর মধ্যে 2-3 জায়গায় ব্রেক নিয়েছি, না হলে আরেকটু আগে পৌঁছানো সম্ভব হতো। ওগুলো আপনাদের নিজ দায়িত্ব নিয়ে যাবেন। ওগুলো রিস্ক তো কেউ নিবে না, কিছু হয়ে যাবে কারণে। আর যদি ন নিয়ে যান আমাদেরকে ক্যাশে বুঝে দিবেন, যে কোনো একজনকে যাবের সময় এটা বুঝে দিবেন। আচ্ছা, ন নিয়ে যাইলে এটা করতে পারবেন। আমরা বাইক রেখে এখানে একটা জায়গা আছে যেখান থেকে আসলে ঝর্ণার দিকে হাঁটা শুরু হয়। এখানে অনেকগুলো হোটেল আছে। আমরা বেসিক্যালি এই যে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট,
এখানে আমাদের জিনিসপত্র রাখছি, আমাদের যত ব্যাগ, হেলমেট যা আছে, শুধু আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস যা আছে, আমরা সাথে ডিএসএলআর, ড্রোন এগুলো নিয়ে আসছি। তো মোবাইল টোবাইল সব সহ ওগুলো এই যে ছোট্ট একটা ব্যাগে এটা নিয়ে নিছি। এখন একটা অ্যাঙ্কলেট কিনবো এখান থেকে। আর এখানে হলো, এখানে বেসিক্যালি ব্যাকপ্যাক রাখা হলো, আপনি যে খাবার নেবেন ওই প্যাকেজ, তার সাথেই ওরা ব্যাকপ্যাক আপনার সাথে রাখবে আপনার কাছ থেকে, ওটার জন্য আলাদা চার্জ দিতে হবে না। আমরা প্যাকেজ দিয়েছি হলো ব্রয়লার মুরগি আর ডিম, এটা 190 টাকা, আর সোনালি মুরগি আর ডিম এটা 230 টাকা। আমরা সামনের দিকে যাই এখন। আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। তো আমাদের জিনিসপত্র রাখা এবং খাওয়া দাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা করা গেলেও আমরা আসলে রেস্ট নেব এরকম কোনো ব্যবস্থা করতে পারিনি, বিকজ এখানে আসলে ওরকম ভালো কোনো রুম নেই। আমাদের যে রুমটা দিয়েছে চেঞ্জিংয়ের জন্য সেটা মোটামুটি চলে, সেখানে আসলে রেস্ট নেওয়ার মতো কোনো এনভায়রনমেন্ট ছিল না। আমরা এখানে একটু দাঁড়াইছি, এখানে আমরা লেবুর শরবত খাবো, একটু বিশ্রাম নিব। চান্সে যে দোলনায় দোলা শুরু। হ্যাঁ হ্যাঁ, 2টা শরবত দেন। আচ্ছা ঠিক আছে, রাখুন। 20 টাকা, 20 টাকা। এটা কি সাথে রাখতে হবে? এই যে একটা লেতুর 20 টাকা খালি, এখানে পরে ওখানে পরে। কই করলাম মাত্র, আমি তো করি নাই, বাস করছে। হ্যাঁ, বাস আমার উপরে পড়েছে। বিষয়টা হলো এরকম, মাত্র আপনার ঢুকতেছি, আরও যত সামনে যাব তত আমরা ভিডিও করব। ওকে গাইস, একটু ঝিরির পথ দিয়ে হাঁটা, হাঁটতে ভালোই লাগে ঝিরির পথে। হ্যাঁ হ্যাঁ, ঝিরির পথ বলে। ঝিরির পথ তো দুর্গম না হইলে ঝিরির পথ অনেক সুন্দর। মাত্র বলে 1/3 আসছি, সামনের কত রোড বাকি আল্লাহ জানে। হ্যাঁ, আর কত দূর ভাইয়া? এটা তো আরো 1 ঘন্টা ধরে শুনতেছি। এত দূর আসছি ঢাকা থেকে, দেখি কোন পর্যন্ত যাইতে পারি। ভাই 20 ভাগের 1 ভাগ তাই আমরা বলে সবাই মাত্র শুরু করছে, আমরা এখন রেস্ট করব, তারপর আগে পারবো। এত মানুষ যাইতে পারলে আমরা যেতে পারবো না। আমরা প্রায় ঘন্টাখানেক হাঁটছি, আস্তে আস্তে হাঁটছি। অন্যদের হয়তো 40 মিনিটের পথ, আমরা ঘন্টাখানেক নিয়েছি। হাইটা এই পর্যন্ত আসছি। আসার পরে আমরা একটু রেস্ট নিলাম, একটু টায়ার্ড হয়ে গেছি। শুনলাম মূল ঝর্ণা অনেক দূর, কাছেই। এই
জায়গাটা উঠলে আর একটা ঝর্ণা আছে কাছেই, আমরা মোস্ট প্রবাবলি ওই পর্যন্তই যাব, যদি ওর পরে সেফ মনে করে তারপরে যাব। খোয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপের ঝর্ণাটা, নর্মালি পানি নাই, যদিও কত দুদিন বৃষ্টি হয়েছে নাকি, তারপরও পানি নাই কেন জানি না। তো বর্ষার সিজনে বা বৃষ্টি হলে আরও পানি থাকে। যারা এই এলাকার ওরা বলতেছে হঠাৎ করেই পানি নাই, কেন নাই জানি না। উপরে আরও 5টা স্টেপ আছে, টোটাল 6টা স্টেপ এটার। তো উপরে যাওয়ার পথটা একটু বেশি দুর্গম, দ্যাটস ওয়াই আমরা আর উপরে যাই নাই। তো আপনাদেরকে দেখাই কতটা দুর্গম। এই যে দেখেন, এটা হলো পথ, এই যে রশি দিয়ে ধরে ধরে উপরে উঠে আর নামে। দ্যাটস ওয়াই আমরা আর উপরে যাই নাই। জাস্ট ট্রাই। আমরা আসলে যতটা কষ্ট করে এই ঝর্ণা পর্যন্ত এসেছি, আসলে এই ঝর্ণার পানি দেখে আমরা ততটা সুখময় হতে পারিনি, কারণ আমাদের ভাগ্য হয়তো খারাপ। আমরা বর্ষার সিজনেই এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঝর্ণার পানি তেমন পাইনি। আরও উপরে উঠলে হয়তো বা আরও সুন্দর সুন্দর কিছু ঝর্ণা পেতাম, কিন্তু ওগুলো অনেক বেশি রিস্কি ছিল। আর আমার হাজব্যান্ড তো আমাকে নিয়ে আসলে এত রিস্কি পথ পাড়ি দিতে চাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমরা আর সামনে আগাইনি। এখানে কিছু খাবারের ব্যবস্থাও আছে, চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এখান থেকে গতকালকে নাকি 2জন মারা গেছে, আজকেও একজন পড়ে তার মাথা ফেটে গেছে, মাথার থেকে কিছু খুলিও মানে যে ঘিলুও বের হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। সো যারাই আসবেন একটু সাবধান। যে এখনও লোক আসতেছে, টাইম বাজে হলো ঘড়িতে 2:30টার মতন। এই দেখেন, এই হলো আমরা বাঙালি তার পরিচয়। আমরা এখন ব্যাক করার পথে এখন এই ঝর্ণাটা পাইলাম। এটা যাওয়ার পথে ফোর্স যতটা ছিল না, এখন পানির ফোর্স অনেকটা বেশি। এখন খুব ভালো লাগতেছে, তাই আমরা এখানে একটু গাটা ভিজাইলাম। এই যে পানির ফোর্স অনেক বেশি, আস্তে আস্তে পানির ফোর্স বাড়তেছে। এগুলো হাত দিয়ে ধরে নিয়ে আসছে তারা, সুন্দর না? তো ফাইনালি কঠিন পথ পাড়ি দিয়ে আমরা যেখানে খাবারের বুক করে গিয়েছিলাম, তো সেখানেই আবার ফিরে এসেছি। আর এই জার্নিটা সত্যি অনেক কষ্টের ছিল। এখানে প্রচুর হাঁটতে হয়, মেন্টালি এবং ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ থাকতে হয়। আমরা এখন আজকের ট্যুর শেষ, বের হয়ে যাচ্ছি। এখন এই যে আমরা বাইক স্টার্ট দিব। তো আজকের ট্যুর এই পর্যন্তই। টাটা সবাইকে। টাটা টাটা টাটা।